আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, তিনি যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবী রাসূলদের পরীক্ষা। চমৎকার এই বিষয়টি নিয়ে আমরা আজ কথা বলবো। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন যে আমি তোমাদের সামান্য ভয়, ক্ষুধা এবং সম্পদ, প্রাণ এবং ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব। আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা বিপদে আক্রান্ত হলে বলে যে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরব। তো আমরা ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদেরকে এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আল্লাহ বলেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা ভেবেছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের মধ্যে এখনও তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি। তাদেরকে অর্থ সংকট দিয়েছিলাম, দুঃখ দান্যতা দিয়ে আমি পাকড়াও করেছিলাম। দুঃখ দান্যতা, অর্থ কষ্ট, স্বল্পতা এবং নানাবিধ কষ্ট, দুঃখ, বেদনায় তারা প্রকম্পিত হতো আর বলতো, হে আল্লাহ, এখনও তোমার দরজায় আছি, তোমার সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, শুনে রেখো আমার সাহায্য খুব নিকটেই। তো আমরা আসলে পরীক্ষার সম্মুখীন হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন যে নবীজি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা অনেক কষ্টে আছি। নবীজি তখন বললেন যে তোমাদের চেয়ে তোমরা এতটুকুতেই তোমরা বিচলিত হয়েছো, অথচ তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এমন হতো যে তাদেরকে গর্ত করে সেখানে পুঁতে রাখা হতো এবং তাদেরকে করাত দিয়ে চিড়ে ফেলা হতো, লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংস আলাদা করা হতো, তবুও তারা আল্লাহর পথ থেকে তাদেরকে ফেরাতে পারত না। তো আমরা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হব এবং পরীক্ষা অনেক সময় আমাদের জন্য রহমত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে নসিহত করেছেন। তিনি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন যে হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কে সবচেয়ে কঠিন বিপদের মুখোমুখি হয়? তিনি বলেন, প্রথমত নবীরা, অতঃপর যারা তাদের মতো, অতঃপর মানুষকে তার দিনদার অনুপাতে পরীক্ষা করা হয়। কেউ শক্তভাবে দিন অনুসরণ করলে তার পরীক্ষাও কঠিন হয়ে থাকে, কেউ দিনদারিতে শিথিল হলে তার পরীক্ষাও তেমন হয়ে থাকে। অতঃপর বান্দা একের পর এক বিপদে আক্রান্ত হতে থাকে, এক পর্যায়ে সে পুরোপুরি গুণামুক্ত হয়ে ভূমিতে চলাফেরা করে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আমরা এজন্যে পরীক্ষার মধ্যে পড়লে আমরা ধৈর্য ধারণ করব এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান দেশে কিংবা প্রবাসে বসে যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। নবী রাসূলগণ ছিলেন শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে তাদের মতো শ্রেষ্ঠ এবং আল্লাহর প্রিয় মানুষ আর কেউ ছিল না এবং সামনে আসবেও না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণের উপরে যে পরীক্ষা করেছেন সেগুলো কোরআনে কারীমের মধ্যেও ইঙ্গিত রয়েছে।
বিষয়টি এমন নয় যে কোরআন এগুলো নিয়ে আলোচনা করেনি, বরং কোরআনে বিভিন্ন আয়াতে সামগ্রিক কিছু চিত্র অঙ্কন করা হয়েছে যে সব নবী রাসূলের উপরে কিছু সাধারণ বিষয় আসতো পরীক্ষা হিসেবে। আবার কোনো কোনো ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে সেই ব্যক্তিকে বিশেষভাবে, অর্থাৎ কোন নবীকে কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন সেগুলোর বর্ণনাও কোরআনে কারিমের মধ্যে রয়েছে। তা আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের 2য় আয়াতে বলছেন যে আহাসিবান নাসি আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি ধারণা করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, অর্থাৎ পরীক্ষা ছাড়াই তাদের ঈমানের পূর্ণতা আসে না। এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও পরীক্ষা করেছেন, কারণ নবী রাসূলদের ঈমান ছিল সর্বোচ্চ পর্যায়ের ঈমান। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই তাদের ঈমানের পূর্ণতা দান করেছেন। আমরা সহিহ বুখারীর একটি বাব রয়েছে জানি যে বাবু আসাদ্দুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। ইমাম বুখারী একটি অধ্যায় নিয়ে এসেছেন তার সহিহ বুখারীর মধ্যে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ হয়ে থাকে নবীদের উপরে, তারপরে মান মর্যাদায়, খোদাভীরুতায় এবং আল্লাহর প্রিয় যারা স্তরভিত্তিক অল্প 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 করে হতে থাকে। এই জন্য আমরা নবী রাসূলগণের উপরে বিভিন্ন ধরনের পরীক্ষার বর্ণনা কোরআনে কারিমের মধ্যে পাই, হাদিসের মধ্যে রয়েছে। আমরা যদি সামগ্রিক যে বিষয়গুলো নবী রাসূলের উপরে আসতো, বিশেষ করে দাওয়াত কেন্দ্রিক, ইসলামের দাওয়াত কেন্দ্রিক, যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতো, সেগুলোকে যদি আমরা দেখি যে তারা দেখব যে তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হতো, তাদেরকে বিভিন্ন গালি দেওয়া হতো, তাদেরকে মিথ্যাবাদী বলা হতো, তাদেরকে কবি বলা হতো, তাদেরকে জাদুকর বলা হতো, তাদেরকে পাগল বলা হতো, এভাবে তাদের বিরুদ্ধে উপহাস করা হতো। এরপরে আমরা দেখি যে শারীরিকভাবেও তাদেরকে নির্যাতন করা হতো। তারপরে দেখি যে আমরা তাদেরকে নির্বাসনে পাঠানো হতো বা বাড়ি থেকে, নিজের বাড়ি ঘর থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। তারপরে আমরা দেখি কোনো কোনো নবীকে কারারুদ্ধ করে রাখা হতো, মানে বন্দি করে রাখা হতো। ওই সময় তো আধুনিক কারাগার তো আর ছিল না, কিন্তু বন্দি করে রাখা হতো। এমনকি কাউকে না কাউকে হত্যাও করা হয়েছে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বেশ আয়াতে, ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন। যেমন আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 184 নম্বর আয়াত, ফাইন কাযযাবুকা, ওরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে অনেক রসুল এভাবে মিথ্যা প্রতিপন্ন হয়েছিল, মানে তাদেরকেও মিথ্যা বলা হয়েছিল। জাউ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর আল কিতাবিল মুনির, যদিও তারা স্পষ্ট কিতাব এবং স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। শারীরিক আঘাতের কথা আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল ফুরকানের 31 নম্বর আয়াত, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, এভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্যে থেকে কিছু শত্রু তৈরি করেছিলাম। অর্থাৎ এভাবে তৈরি হয়ে গিয়েছিল নবীদের বিপক্ষে একটা গোষ্ঠী, একটা অপরাধী গোষ্ঠী চক্র, তারা তৈরি হয়ে গিয়েছিল নবী। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিন রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এভাবেই তার পূর্বে যেসব রাসূল এসেছিলেন তাদেরকে তারা বলতো যে সাহের, জাদুকর, আও মাজনুন, অথবা পাগল। এগুলো হচ্ছে মানে বিরোধীদের পক্ষ থেকে এসব কথা আসার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করতেন যে তাদের ধৈর্য কতটুকু আছে বা তারা কতটুকু এই ব্যাপারে ইস্তেকামাত থাকতে পারেন, এভাবে আল্লাহ তাআলা করতেন। হাদিসের মধ্যে আমরা একটি হাদিস আপনি উল্লেখ করেছেন, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। উনি আল্লাহ রসুল যে নবীরা যে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয় সে ঘোষণা উঠানে দিয়েছেন। আরেকটি হাদিস রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম ইবনে মাজাহ হাদিসটি গ্রহণ করেছেন আর ইমাম বুখারী হাদিসটি উল্লেখ করেছেন, তবে সহিহ বুখারীর মধ্যে নয়, আল আদাবুল মুফরাদের মধ্যে উনি উল্লেখ করেছেন। বলছেন যে
তিনি একদিন আল্লাহ রসুলের কাছে এলেন। তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন, আল্লাহ রসুল জ্বরে আক্রান্ত ছিলেন এবং তার শরীরে একটি চাদর জড়ানো ছিল। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে হাত রাখলেন, আল্লাহ রসুলের গায়ে হাত রাখলেন এবং চাদরের উপর দিয়েই তার উত্তাপটা অনুভব করলেন যে শরীরে প্রচণ্ড জ্বর। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি তো ভীষণ জ্বর। আল্লাহ নবী বললেন, আমাদের এরূপ হয়ে থাকে, আমাদের উপর কঠিন বিপদ আসে এবং আমাদের দ্বিগুণ সওয়াব দেওয়া হয়ে থাকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের উপর অধিক কঠিন বিপদ আসে? তিনি বললেন যে আল আম্বিয়া, নবীদের উপরে, সুম্মা সালিহুন, তারপরে ভালো মানুষদের উপরে। এভাবেই তিনি আরও বললেন যে তাদের কেউ দারিদ্র্যের পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছেন, এমনকি একটি জুব্বা ছাড়া পড়ার মতো তাদের আর কিছুই ছিল না। কেউ উকুনের বিপদে পতিত হয়েছেন, শেষে তাকে হত্যা করেছে। এখানে উকুন বলতে মূলত পোকার কথা বলা হয়েছে, যে আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালামের একটা কঠিন রোগ, যেখানে পোকাও হয়ে গেছিল এই সম্পর্কে। তাছাড়াও অন্য আরও কিছু আম্বিয়াকে এভাবে এই পোকায় আক্রমণ করেছিল। নিঃসন্দেহে তোমাদের মধ্যকার কেউ পুরস্কার লাভে যত খুশি হয়, নবীগণ তাদের কেউ বিপদে পতিত হলে তার চেয়ে বেশি খুশি হন। তো এভাবেই হাদিসের মধ্যেও নবীদের পরীক্ষা সংক্রান্ত আলোচনা রয়েছে। তো আমরা যদি নবীগণের যে পরীক্ষার ধরন এ হাদিস থেকে একটু ইঙ্গিত পাওয়া যায়, এছাড়াও যদি আমরা আর অন্য হাদিস এবং কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে আল্লাহ তাআলা কোনো কোনো নবীকে শারীরিকভাবে রোগ দিয়েও পরীক্ষা করেছিলেন। যেমন আমরা আইয়ুব আলাইহিস সালামের কথা জানি, স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে পরীক্ষা করেছেন, যেমন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। সন্ততির মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে পরীক্ষা করেছেন, যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মাধ্যমে। তারপরে আল্লাহর হুকুম, আল্লাহ একটা হুকুম দিয়েছেন, সেইটা যথাযথভাবে পালন করে কিনা এইটার একটা পরীক্ষা নিয়েছেন। যেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করতে পারি, যে তিনি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার সন্ততিকে এখানে রেখে যাও, একেবারে ফাঁকা মরুভূমির মধ্যে বাইতুল্লাহর কাছে রেখে যাও। তিনি নির্দেশ দিয়েছিলেন যে তোমার সন্তানকে তুমি আল্লাহর পথে কুরবানি দাও। এগুলো যথাযথভাবে পালন করে কিনা সেটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছেন। আর সবচেয়ে কমন যে বিষয়টি, সেটা হচ্ছে যে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছি, যে দিনে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবীগণ যে বড় বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, এটা সবার জন্য, এটা কোনো নবী মনে হয় বাদ যান নাই যে এই এত থেকে। এমনকি হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, উনিও কিন্তু কম বেশি এ পথে মানে পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। যদিও তিনি একটি তার বাবার যে রাষ্ট্র পেয়েছিলেন, একেবারে একটা ইসলামী রাষ্ট্র পেয়েছিলেন এবং ইসলামী পরিবেশের মধ্যেই ছিলেন, তারপরেও দাওয়াতের ক্ষেত্রে গেছিলেন। এখন আমরা সব নবীর আলোচনা তো করা সম্ভব নয়, আমরা দুই একজন নবীর নাম বিশেষভাবে এখানে উল্লেখ করতে পারি। নূহ আলাইহিস সালাম, আমরা দেখি যে নূহ আলাইহিস সালাম 3 ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। একটা হচ্ছে তার স্ত্রীর পক্ষ থেকে, যে তার স্ত্রী ইসলাম গ্রহণ করেনি, আবার তার ছেলের পক্ষ থেকে, তার ছেলেও তার প্রতি ঈমান আনেনি, আর দাওয়াতের ময়দানেই তো হয়েছিলেন। তো আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দাওয়াতের ময়দানের 1000 বছরের থেকে 50 বছর কম, 950 বছর উনি দাওয়াতি কাজ করেছিলেন, কিন্তু তার দাওয়াতের সফলতাটা ছিল মাত্র কয়েকজন লোক, এবং তারা নানাভাবে তাকে ডিস্টার্ব করেছিল, তাকে পরীক্ষায় ফেলেছিল। এবং সূরা নূহের মধ্যে বিশেষ করে এই প্রসঙ্গে ব্যাপক আলোচনা রয়েছে। তো কেমন পরিস্থিতি, কেমন মানে পরীক্ষার মুখোমুখি হলে একজন নবী, এবং এই ধরনের একজন নবী নূহ আলাইহিস সালাম, যাকে আদম সানি বলা হয়ে থাকে, নূহ আলাইহিস সালামের মতো নবী, তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন যে ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি তো বিপর্যস্ত হয়ে গেছি, তুমি আমাকে সাহায্য করো। তারপরে পরীক্ষায় বিশেষ করে দাওয়াতের ময়দানের বাধায় তিনি এমন হয়েছিল যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বাধ্য হয়েছিলেন যে আল্লাহ আপনি সাহায্য করুন। এরপরে তার স্ত্রী যেহেতু তার প্রতি ঈমান আনে নাই, সেটাও মানে এমন
তার স্ত্রী এমন হয়ে গেছিল যে আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তাকে উদাহরণ হিসেবে পেশ করেছে যে সে আল্লাহর নবীর স্ত্রী ছিল, তারপরেও সে ঈমান আনে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা, যে নূহ এবং লূত এই দুজনের স্ত্রী আমার দুইজন ভালো বান্দার আন্ডারে ছিল, কিন্তু তারা তাদের সাথে খেয়ানাত করেছিল, অর্থাৎ তাদের রিসালাতকে তারা মানেনি, তাদের প্রতি ঈমান তারা আনেনি। আবার তিনি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার ছেলে কিনানের প্রসঙ্গে। আমরা জানি যে সে ইসলাম গ্রহণ করে না, এই জন্য যখন মহাপ্লাবনের সময় যখন আল্লাহর নবী নূহ বলেছিলেন যে ইয়া বুনাইয়া ইরকাব, যে হে আমার ছেলে তুমি এই ইসে ওঠো, আমাদের এই জাহাজে ওঠো, তখন সে বলেছিল যে না আমি উঠব না। তখন আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন যে আল্লাহ সে তো আমারই আহাল। তখন আল্লাহ তাআলা বলছেন যে না, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, ইন্নাহু আমালুন গায়রা সালিহিন ফালা তাসআলান্না মা লাইসা লাকা বিহি ইলম, যে সে তোমার পরিবারে কেউ নাই, সে সৎ নয়, এজন্য তুমি যা জানো না সে বিষয়ে তুমি আমার কাছে প্রার্থনা করো না। এসবের সব পরীক্ষায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এগুলো নূহ আলাইহিস সালাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে আলোচনা করলে দেখি যে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে ওয়াইজেবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ তাআলা কিছু কালিমার মাধ্যমে মানে কিছু কাজের মাধ্যমে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন, আর রেজাল্ট কি দাঁড়িয়েছিল ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো পূর্ণ করেছে, অর্থাৎ পরীক্ষা পাশ করে গিয়েছিলেন উনি। কীভাবে? এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। এই পরীক্ষা অনেকগুলো ছিল। একেবারে শুরু থেকেই যদি আমরা দেখি তাহলে দেখি যে তাকে আগুনে ফেলানোর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। যে যখন ওই যে নমরুদের দলবল বলেছিল যে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু ইলা আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যে ওকে আগুনে পড়িয়ে দাও, তখনও তিনি অত্যন্ত ধৈর্যের সহকারে তিনি সেই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। এরপরে তার নিঃসন্তান থাকা অবস্থায় আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন সন্তান না দিয়ে। এরপরে বৃদ্ধ বয়সে যে সন্তান দিয়ে, সেই সন্তানকে দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করিয়েছিলেন, যে তাকে একেবারে মরুভূমিতে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরপরে পরবর্তীতে যখন বড় হয়েছে তখন কুরবানি করার মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন যে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে আমি তো রাতে স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করে ফেলছি, আর নবীদের স্বপ্ন তো ওহীর অংশ। তো এভাবেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন, বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে, এবং সব পরীক্ষায় তিনি মানে উত্তীর্ণ হয়েছিলেন, এবং সে ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছেন যে ফাতাম্মাহুন্না, তিনি এটাকে পরিপূর্ণ করেছেন। এরপর আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস আমরা সবাই জানি, আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার মধ্যে এই প্রসঙ্গে আলোচনা করেছেন। তারপরে ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল বলেছেন যে 18 বছর তিনি রোগে পীড়িত ছিলেন, ধৈর্য ধারণ করে করে এক সময় এসে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছিলেন। এভাবেই আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন। আমরা যদি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেকেরই কম বেশি রয়েছে। মুসা আলাইহিস সালামের কে যে পরীক্ষা করেছিলেন এবং তার কওম যে তার উপরে তার সাথে খারাপ ব্যবহার করেছিল, এটা কোরআনে কারীমের সূরা আস-সাফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওম লিমা তুযুনানি, যে হে আমার গোত্রের লোক তোমরা আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ, ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো যে আমি তো আল্লাহর রসুল, তোমাদের কাছে রসুল হিসেবেই প্রেরিত হয়েছে। এরপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন বাবা ছাড়া। তিনি আল্লাহ তাআলা তাকে নিজেকেই মানে ঈসা আলাইহিস সালামকেই একটা আয়াত হিসেবে উল্লেখ করেছেন। তাকে বিভিন্নভাবে একেবারে শুরু থেকেই, জন্ম থেকে নিয়েই তার উপরে বিভিন্নভাবে পরীক্ষা চলে এসেছিল। তো সে প্রসঙ্গেও আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 50 নম্বর আয়াতে বলছেন যে ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াতান
যে আমি তাদেরকে আয়াত হিসেবে উল্লেখ করেছিলাম। তো বিভিন্ন সময়ে তারা পরীক্ষার মুখোমুখি। সর্বশেষ আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পরীক্ষার মুখোমুখি হবেন সেইটা কিন্তু যেদিনই নবুয়াত পেয়েছিলেন সেদিনই উনি জানতে পেরেছিলেন। ওয়ারাকা বিন নাওফালের কাছে যখন হযরত খাদিজা তাকে নিয়ে গিয়েছিলেন তখনই উনি বলেছিলেন যে ইয়া লাইতানি ফিহা জাযাআন লাইতানি আকুনু হাইয়ান ইজ ইখরিজুকা কওমাক, যে হে আফসোস যেদিন তোমাকে তোমার গোত্রের লোকজন তোমাকে বাড়ি থেকে বের করে দিবে সেদিন যদি আমি বেঁচে থাকতাম। তার অর্থ হচ্ছে যে তিনি নির্যাতনের মুখোমুখি হবেন ওই দিনই তিনি আভাস পেয়ে গেছিলেন। আর কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তো আল্লাহ রসুলকে নিয়ে যারা অত্যাচার নির্যাতন করেছিলেন সেগুলো উল্লেখ রয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা একটা কোরআনে কারিমের মধ্যে এসেছে যে মিনহুম আল্লাযীনা ইউযুনান নবী ওয়া ইয়াকুলুনা হুয়া উজুনুন, তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় এবং বলে যে তিনি তো সব কিছু শোনেন। কুল উজুনুন খায়রিন লাকুম ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউমিন লিল মুমিনিন, অর্থাৎ তোমাদের জন্য যা কল্যাণকর তিনি তাই শোনেন, সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদেরকে তিনি বিশ্বাস করেন। তো এভাবেই বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপরে যেসব নির্যাতন এসেছে সেগুলো উল্লেখ করেছেন। আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে আমরা শুরুতেই বলেছি যে নবীগণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তাদেরকে কেন আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করলেন? এর পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত আছে। আল্লাহ তাআলা কোনো হিকমত ছাড়া কোনো কাজ করেন না। আল্লাহ যেহেতু হাকিম, তিনি প্রজ্ঞা নিয়েই কাজ করেন, এজন্য আল্লাহর নবীদেরকে এভাবে পরীক্ষা করার পিছনে আল্লাহ তাআলার বেশ কয়েকটি হিকমত ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে তাদের মর্যাদাটা উন্নত করা, যেহেতু তারাই হবে শ্রেষ্ঠ মানব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হবে নবীগণ, এজন্য। এবং এ কথাটা কিন্তু আল্লাহ রসুলও বলেছেন। ওই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আমরা উল্লেখ করেছি সেখানে উনি বলছেন ইন্না কাযালিকা ইশাদ্দাদু আলাইনাল বালা, এভাবেই আমাদের উপরে পরীক্ষাটা খুব ভারী পরীক্ষা আসে, ওয়া ইদাআফু লানাল আজর, এবং আমাদের সবটা কয়েক গুণে বৃদ্ধি করা হয়ে থাকে। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এটা তাদেরকে আল্লাহ তাআলা যেহেতু মানুষের জন্য রোল মডেল হিসেবে তৈরি করেছেন, অন্য মানুষ তাদেরকে দেখে শিখবে, তো অন্য সময় বিভিন্ন সময় কিয়ামত পর্যন্ত দিনের পথে যখন অত্যাচার নির্যাতন আসবে তখন যেন তারা ভেঙে না পড়ে, তারা যেন ওই নবী রাসূলদের ইতিহাস দেখে বলতে পারে না আমরা যাদের অনুসরণ করি তাদের জীবনেও তো এটা এসেছে, এটা একটা স্বাভাবিক বিষয়। এই কারণে আল্লাহ তাদেরকেও উপরেও পরীক্ষাটা নিয়ে এসেছেন। আরেকটি হচ্ছে যে কেউ কেউ মনে করতে পারে তাদের উপরে যদি কোনো পরীক্ষা না আসে তাহলে কেউ কেউ এমন হতে পারে যে কেউ কেউ তাদেরকে ইলাহের পর্যায়ে নিয়ে যাবে, রবের পর্যায়ে নিয়ে যাবে, যে দেখছেন এদের জীবনে কোনো নেই। যেমনটি আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মের মধ্যে এমনটি দেখা যায় যে তারা যাদের কোনো দুঃখ কষ্ট নেই তাদেরকে তারা ইলাহের পর্যায়ে মানে দেবতার পর্যায়ে নিয়ে গেছে। তো নবী রাসূলদেরকে যেন কেউ দেবতার পর্যায়ে বা এরকম ইলাহের পর্যায়ে বা রবের পর্যায়ে না নিয়ে যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা মানুষ হিসেবে তাদেরকে পরীক্ষা করেছেন। আর সর্বশেষ যে একটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের একটা চরম পরাকাষ্ঠার যে পরীক্ষাটা নিয়েছেন, এটা হচ্ছে যে তাদেরকে যেহেতু কুল্লাম মিনাস সাবিরিন, আল্লাহ বলছেন যে নবীদের সকলেই ছিল ধৈর্যশীল, এই কথাটা প্রমাণ এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন। তো আমাদের জন্য নবীদের জীবন থেকে যে শিক্ষা, এই আজকের আলোচনা থেকে যে শিক্ষা সেটা হচ্ছে যে তারা যেমন বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, আমাদেরকেও পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমরা যেন ধৈর্যের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আল্লাহর উপরে ভরসার সাথে এটাকে আমরা ধৈর্য ধারণ করি এবং যথারীতি আমরা যেন আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমরা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম ফিল বা'সাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। নবী হে, আপনার আগে আমি আরও অনেক নবী রসুল পাঠিয়েছি, তাদেরকে আমি দুঃখ কষ্ট এবং তাদেরকে অর্থ সংকট দিয়ে পরীক্ষায় ফেলেছি, এ কারণে যেন তারা অনুনয় বিনয় করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রসুলদেরকে পরীক্ষা করেছেন।
আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ হওয়ার পর বলেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পর আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়া এক রোগী, দুর্বল, তুমি তো ক্ষমাশীল, তুমি চাইলে তো অনুগ্রহের দৃষ্টিতে আমার দিকে একটু রহমতের দৃষ্টিতেও তাকাতে পারো। এই যে মোনাজাতটা, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো কিছু নেই, 18 বছর অসুস্থ হওয়ার পরও তখন এই মোনাজাত শুনে আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবানা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনা। অতঃপর আমি আইয়ুবকে তার দোয়া কবুল করলাম এবং তাকে সুস্থ করে দিলাম। তো এই যে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করে, খাঁটি করে নবী রাসূলদেরকে, আমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে তার কাছে টেনে নেন। এই জন্য পরীক্ষার মধ্যে পড়লে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ সেই শক্তি দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا من لدنك وليا وهيئ لنا من أمرنا رشدا. রব্বুল আলামিন, আপনি ক্ষমাশীল, হাকিম, মহাজ্ঞানী, বিচারক। আপনার শাহী দরবারে হাত তুলেছি, আপনি আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, প্রকাশ্যে যা করেছি, গোপনে যা করেছি, আলোতে যা করেছি, আধারে যা করেছি, রাতে যা করেছি, দিনে যা করেছি, রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা আপনি আমাদের জীবন থেকে দূরীভূত করে দিন। গুনার বোঝা এতটা, গুনার আল্লাহ অপরাধ বোধ এতটাই অনুতপ্ত করে, চাবুক ততটা আঘাত করে না, গুনার অনুতপ্ত যতটা আঘাত করে গো আল্লাহ। গুনার বিষক্রিয়ায় আমরা রব্বুল আলামিন ক্লান্ত, পরিশ্রান্ত, মহাম্মান হয়ে পড়েছি। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতা দান করুন, মানসিক সুস্থতা দান করুন, আমাদের সম্পদে বরকত দিন, হায়াতে বরকত দিন, আমাদের সমস্ত কিছুতে আপনি বারাকা দান করুন। আল্লাহ, আপনি আমাদের ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, ভালো কাজের সহযোগী হওয়ার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। নেক আমল দিয়ে আমাদের রব্বুল আলামিন আমাদের আমলনামা পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাআলা, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। অপরাধ করেছি, অন্যায় করেছি, অপরাধ অন্যায়কে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত অসংলগ্নতা, দুর্বলতা, হীনমন্যতা দূর করে দিন। পরশ্রী কাতরতা, রিয়া দূর করে দিন। হিংসা, বিদ্বেষ, অহংকার, ক্ষোভ দূর করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের যোগ্যতা বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, আমাদের ব্যবসায় বরকত দিন। রব্বুল আলামিন, যেখানে যে কর্মে আছি আল্লাহ, কর্মে আপনি বরকত দান করুন। আল্লাহ, যারা চাকরি করে তাদেরকে চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দিন। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করুন। রব্বুল আলামিন, যাদের কাজ নাই, কর্ম নাই, কাজকর্মের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ, যারা জুলুমের মধ্যে আছে তাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, যাদেরকে আল্লাহ অভাব আছে অভাব দূর করে দিন। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
এমডি, চেয়ারম্যান, পরিচালক, ভাইস চেয়ারম্যান সহ সকল ডিসিশন মেকারদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।